সারা বছরই আমরা রান্নার মধ্যে এই ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। তো প্রত্যেক সময় আমরা রান্নার সময় যেটা করি, এই ধনিয়া পাতার অভাব অনুভব করে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে থাকে না। তো আজকের এই ভিডিওতে আমি ছোট্ট করে শেয়ার করব যে কিভাবে আপনারা সারা বছর ঘরের মধ্যে ছোট ছোট পটে ধনিয়া চাষ করতে পারেন। তো আপনারা বাজার থেকে যে কোনো আস্ত ধনিয়া কিনে নিয়ে আসবেন, তবে একটু খেয়াল রাখবেন ধনিয়াটা যেন কিছুটা ফ্রেশ থাকে। যদি ধনিয়াতে কোনো ধরনের কালো রং থাকে তাহলে বুঝবেন সেটা অনেকটা পুরনো। তো ফ্রেশ ধনিয়া চেষ্টা করবেন কিনে আনতে। তো কিনে আনার পর যেটা করতে হবে, এই ধনিয়াটাকে আপনারা 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে কি হবে, ধনিয়ার উপরের যে আবরণটা সেটা থেকে ধনিয়া পাতা মানে ধনিয়ার চারা খুব দ্রুত তৈরি হয়ে যাবে। তো 2-3 ঘন্টা ভিজানোর পরে এই যে দেখুন, আমি এখন এই বীজগুলোকে মাটিতে দেব। তো এখানে আমি একটা ছোট্ট পট নিয়েছি। তো এই পটের মধ্যে আমার ঘরে পুরনো মাটি ছিল, সেই পুরনো মাটিতেই আমি এই ধনিয়াগুলো রোপণ করব। কারণ ধনিয়ার জন্য কোনো স্পেশাল মাটির দরকার হয় না, তেমন ফার্টিলাইজারও দরকার হয় না। তো এই তো সবগুলো বীজ আমি দিয়ে দিলাম উপরে। দেওয়ার পর আমি উপরের দিকের যে মাটিটা একটুখানি হালকাভাবে মাখিয়ে নেব। যেহেতু উপরেই রয়েছে বীজগুলো, তো মাটির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে বীজগুলো যেন একসাথে দলা বেঁধে না থাকে, যেন খুব ভালোভাবে ওই মাটির চারপাশে এই বীজগুলো ছড়ানো ছিটানো থাকে। কারণ একসাথে দলা বেঁধে থাকলে দেখা যাবে বীজগুলো থেকে চারা গজাতে কিছুটা সময় নেবে। তো এইভাবে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দিবেন। দেওয়ার পর একটা কাজ করবেন যে উপরে একটু পাতলা কোনো কাগজ দিয়ে এটাকে ঢেকে নেবেন। আপনারা চাইলে কিচেন যে ফিল্ম আছে সেটা দিয়ে ঢাকতে পারেন বা পলিথিন ব্যাগ দিয়েও ঢেকে দিতে পারেন। তো গরমকালে আপনারা বাইরে রেখে দিতে পারেন, কিন্তু শীতের সময় যেহেতু বাইরে ঠান্ডা থাকে, চেষ্টা করবেন ঘরে যেই জায়গাটা গরম আছে সেখানে রেখে দিতে। যেহেতু আমরা 12 মাসই এই ধনিয়ার চারা রোপণ করব, সো ঠান্ডার মধ্যে যারা রোপণ করতে চাচ্ছেন ঠান্ডার দেশে, চেষ্টা করবেন ঘরের মধ্যে গরম জায়গায় রাখতে। তো গরম জায়গায় রাখার ফলে দেখবেন যে 2-3 দিনের মধ্যেই ছোট ছোট চারা গজাতে শুরু করেছে, আর 4-5 দিনের মধ্যেই দেখবেন যে চারাগুলো বের হতে শুরু করেছে। যেহেতু আমি উপরে কাগজ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো এই যে দেখুন 6 দিন পরে আমি দেখলাম খুব সুন্দর এই বীজগুলো থেকে চারা বের হয়ে গেছে। তো এইভাবে আপনারা ছোট ছোট পটে সারা বছরই এই ধনিয়ার চারাগুলো রোপণ করতে পারেন। ধন্যবাদ।